হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লিখেন যে মসজিদে অধিকাংশ সময় অতিবাহিত করিও, কারণ আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে শুনিয়াছি মসজিদ মুত্তাকিনদের ঘর, এবং আল্লাহ তাআলা এই ওয়াদা করিয়াছেন যে ব্যক্তি অধিক সময় মসজিদে ব্যয় করে আমি তাহার উপর রহমত বর্ষণ করিব, তাকে শান্তিতে রাখিব এবং রোজ কিয়ামতে ফুলসিরাত পার হওয়া তাহার জন্য সহজ করিয়া দিব। তদুপরি তাহার উপর আমি সন্তুষ্ট থাকিব। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে মসজিদ আল্লাহ তাআলার ঘর, যাহারা ঘরে আগমন করে তাহাদের প্রতি নিশ্চয় সম্মান প্রদর্শন করা হয়। কাজেই যাহারা আল্লাহর ঘরে হাজির হয় তাহাদিগকে সম্মান করা আল্লাহ তাআলার উপর জরুরি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে আল্লাহ তাআলা তাহাকে ভালোবাসেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে মুর্দাকে যখন কবরে রাখা হয় তখন কবর পর্যন্ত আগমনকারী লোকজন প্রত্যাবর্তন করিবার পূর্বেই ফেরেশতাগণ তাহার পরীক্ষা গ্রহণ করিবার জন্য উপস্থিত হন। সেই ব্যক্তি যদি মুমিন হয় তবে নামাজ তাহার মাথার দিকে, যাকাত ডান দিকে, রোজা বাম দিকে, আর যাবতীয় সৎ কাজ পায়ের দিকে আসিয়া হাজির হয়, অর্থাৎ কেহ যেন নিকটে আসিতে না পারে। তজ্জন্য চতুর্দিক হইতে মুর্দাকে গিরিয়া ফেলে, ফলে ফেরেশতারা দূরে দাঁড়াইয়া প্রশ্নাদি করিয়া থাকেন। একজন সাহাবী বলেন, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে কোনো অর্থ সংকট দেখা দিত তখন তিনি পরিবারস্থ সকলকে নামাজ পড়িবার হুকুম করিতেন এবং এই আয়াত পাঠ করিতেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। অর্থাৎ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পরিবারস্থ সবাইকে নামাজ পড়িবার হুকুম দিন এবং আপনি নিজেও এ ব্যাপারে যত্নবান থাকুন। আপনার নিকট হইতে রুজি উপার্জন আমি চাই না, রুজি তো আপনাকে আমি দান করিব, আর সর্বোত্তম পরিমাণ একমাত্র পরহেজগারির জন্য। সুবহানাল্লাহ।